নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন কিন্তু সকাল 6টা বাজে। আর আমি আজকে অনেক সকালেই উঠেছি, প্রায় পৌনে 6টার দিকে উঠে গেছি। উঠে রান্নাঘরের দিকে এসেছি। না, তার আগে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর রান্নাঘরের দিকে এসেছি একটুখানি, এই জানলাটা খুলে দিচ্ছি। আর আমার রান্নাঘরে না এই জানলাটা খোলা থাকে, আর পেছনের দিকের আরেকটা জানলা খোলা থাকে। তো আমার রান্নাঘরে যদি কারেন্ট নাও থাকে তাও কিন্তু প্রচুর আলো, তোমরা দেখতেই পাচ্ছ। যাই ঘরের দিকে যাই, কারণ এখন বিছানাটা পড়ে আছে, ওটাকে আগে তুলতে হবে। কারণ ও ঘুমিয়েছিল, তাই জন্য আমি বিছানাটা তুলতে পারিনি। ব্যাস বিছানা তোলা হয়ে গেছে। এখন যাচ্ছি একটুখানি ওই যে ওয়াশিং মেশিনের কাছে, কারণ ওর ওপর কিন্তু অনেকগুলো জামা কাপড় জমে গেছে। আমার কিছু জামা আছে, আর তার সাথে ও কালকে অফিস থেকে এসে দু একটা জামা কাপড় দিয়ে দিয়েছে, মানে জামা প্যান্ট। ওগুলো নোংরা হয়েছে, কেচে দিতে হবে। তো এগুলোকে এর মধ্যে ভরে দিলাম, ভরে আমি অন করে দিয়ে চলে যাব। এখন যাব একটু চা খাবো। দেখি ঠাম্মা তাকাও, চাটা ভালো? হুম, ভালো বাবা। সকাল 6:30টার মধ্যে কিন্তু আমাদের চা আর বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি সকালের একটু খাবার দাবার বানাতে। আর ওদিকে ঠাম্মাকে চা বিস্কুট খেতে দিয়েছি, আর ঠাম্মা দেখছে আমি ভিডিও করছি। মানে কি ভাবছে আমি জানি না, আমার ভিডিও করা দেখে খুব হাসছে। আর যাই হোক, এখানে ম্যাগি বানাবো আজকে। এটা শুধু মিস্টার দাস খাবে, আর আমাদের জন্য মানে সবার জন্য একটা একটা করে ডিম সেদ্ধ করে রেখেছি। বাবা বলল যে ডিম সেদ্ধ খাবে শুধু, আর চা বিস্কুট খেয়েছে। আর পরে একটু হয়তো মুড়ি খেলেও খেতে পারে। তো ডিম সেদ্ধ আমি আগেই করে রেখেছিলাম, ওই জন্যে চা খেতে খেতেই ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে, এইটাকে আমি ছাড়িয়ে নিই, তারপরে ম্যাগি করব। আর ম্যাগিটা একদম সিম্পলভাবে করব, কিচ্ছু দেবো না, শুধু পেঁয়াজ দেবো, দিয়ে ম্যাগিটা একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে ওকে দিয়ে দেবো। ওর ওটা না, মানে ওরমভাবেই ম্যাগিটা খেতে ভীষণ ভালো লাগে। আর সকালবেলা এত সকালে মানে বেশি কিছু দেবও না, ভালো লাগবে না খেতে। আর এত সকাল সকাল রান্না বসাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমি একা একাই করব, তো একটু গুছিয়ে গেছে করতে করতে না টাইম কখন হয়ে যাবে আমি বুঝতেও পারবো না, ওই জন্যে। আর এই যে আমার এখানে গল্প করতে করতে দেখো ডিম ছাড়ানো হয়ে গেছে। আর এখানে কিন্তু ম্যাগি ওই 10 টাকার যে প্যাকেটগুলো হয়, ওই 10 টাকার প্যাকেটে একটা দিয়েছি, বেশ অনেকটাই কিন্তু হয়। 5 টাকার প্যাকেটে যতটা ছোট থাকে, 10 টাকার প্যাকেটে কিন্তু বেশ অনেকটাই থাকে। এদিকে তেল গরম করে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর ওই যে দেখো ম্যাগির ঝুড়ির পাশে একটা টিফিন ক্যারিয়ার রাখা আছে, ওটার মধ্যে কিন্তু মাটনটা রয়েছে। ওই যে বললাম না আগের দিনকে বাবা ইলিশ মাছ আর মাটন কিনে পাঠিয়েছিল, তো সেখান থেকে ভাবলাম আজকে একটুখানি মাটনটা রান্না করব, যেহেতু আজকে রবিবার আর ও বাড়িতে আছে, তাই ভাবলাম চলো মাংসটাই আজকে করে নিই। আর এরকম সাত সকালে কিন্তু আমার ম্যাগি, মানে ম্যাগি হোক বা চাউমিন হোক, খেতে মোটেই ভালো লাগে না। ও খাবে তাই জন্য ওকেই করে দিচ্ছি। ওই জন্য এক প্যাকেটই নিয়েছি। ওকে দেবো একটা ডিম সেদ্ধ, ম্যাগি। আর বাবা খাবে শুধু ডিম সেদ্ধ, বাবা আর ঠাম্মা শুধু ডিম সেদ্ধটাই খাবে। আর আমি ভাবলাম একটু অন্য কিছু খাবো, এটা ওটা আছে অনেক কিছুই, দেখি কি খাওয়া যায়। এদিকে ম্যাগিটা দেখো নাড়াচাড়া করতে করতে হয়ে গেছে। একদম মানে নর্মালভাবে করেছি পেঁয়াজ দিয়ে, আর শুধু ম্যাগিটা না হয়ে গেছে যখন, চলো দিয়ে দিই। আর কটা বাজে জানো এখন, এই ম্যাগিটা করতে করতে ওই পৌনে 7টা মতন বাজে, বেশি না। মানে তাহলে ভাবো কত সকাল সকাল সব আমার রান্না বান্না হয়ে যাচ্ছে। আর এই ছোটোবেলায় যখন এই ম্যাগিগুলো এরকমভাবে থাকতো, আমার আমার যে কী আনন্দ হতো দেখে। ওই যে আগে টিভিতে অ্যাড দিত না ম্যাগির, যে অ্যাডগুলো, সেগুলো দেখে মানে এই ম্যাগিটা দেখে আমার সেটাই মনে পড়ছে যে ছোটোবেলায় এই ম্যাগিগুলো দেখে আমার কী আনন্দই না হতো, মনে হচ্ছে যেন একদম টিভির মতন করে খাচ্ছি। যাই হোক, এখানে একটা ডিম অর্ধেক করে এই যে ওর খাবার রেডি হয়ে গেছে, চলো ওকে দিয়ে দিই। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, আর ওখানে ঠাম্মা বাবা আর মিস্টার দাস কিন্তু সমানে গল্প করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে। আর এদিকে হচ্ছে এটা আমার ব্রেকফাস্ট, তো অনেক ভেবেচিন্তে ভাবলাম যে এগুলোই খাওয়া যাক, কারণ ভাত খাবো না, ম্যাগিও খাবো না। এই টুকটাক জিনিসপত্রের মধ্যে এগুলোই ঠিক আছে, একটা ডিম সেদ্ধ, একটা কলা আর খেজুর, বেশ ভালোই লাগছে কিন্তু এগুলো খেতে। আর আমি যখন রান্নাঘরে রান্না করি, যখন মিস্টার দাস না থাকে তখন একা একাই রান্না করি, একা একাই থাকি। আর বাবা যদি থাকে ঘরে সেই সময় আমার সাথে কিন্তু কন্টিনিউ গল্প করে যায় ওই জায়গাটায় বসে।
তো ওরা সবাই মোটামুটি চলে গেছে, ঠাম্মাও ঘরে চলে গেছে, বাবা গেছে বাজারে, ও গেছে বাজারে একটুখানি দাড়ি কাটবে, মানে চুল দাড়ি কাটবে, তো ওই জন্যে। আর এদিকে আমি ততক্ষণে পেঁয়াজটা কাটা শুরু করে দিয়েছি, কারণ ওই যে মাংস রান্না করব, তো সেইগুলোই তাড়াতাড়ি করে কাটবো। আর তারপরে এই রান্না বান্না করে একটুখানি ভাবছি ঘরটাকে পারলে একটু মুছে নেব। আর ও বাড়িতে থাকলে না আমার কাজের মানে দেরি হয়ে যায়, এটা ওটা বকতে থাকে, ওই জন্য আমার দেরি হয়ে যায়। আর এদিকে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু 3টে আলু দেবো, যেহেতু 4জন মানুষ হামেশাই হয়ে যাবে। আর রাত্রিবেলা ও বললো যে মানে মাংস যেন বেশি না থাকে, মানে পরে রাত্রিবেলায় কিছু মানে অল্প কিছু করলে হয়ে যাবে, কিন্তু দুবেলা মাংস খাবে না বললো, তো ওই জন্যে ভাবলাম যে অল্প করেই আলুটাও দিই। আর আমি যে ছুরিটা দিয়ে আলুটা কাটলাম না, এই দেখো এই যে এই ছুরিটা কিন্তু আমাকে মা দিয়েছে, এটা লোহার ছুরি। আর মিস্টার দাস আমাকে যে ছুরিটা এনে দিয়েছে সেটা স্টেইনলেস স্টিলের, ওটাই সেরকম ধার নেই। প্রথম দুদিন খুব ভালো কাটা গেছে, তারপরে একদমই যেন 12টা বেজে গেছে ছুরিটার। আর এদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো সব কাটা হয়ে গেছে। এখন এই মাটনটাকে ম্যারিনেট করব। বেশি কিছু না, মানে অল্প কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই দেখো ছোট টিফিন কারিটায় যে মটনটা রেখেছি ওটাই আজকে করছি, 4জনের মোটামুটি ভালোভাবেই হয়ে যাবে। আর এই মটনটা আমি ম্যারিনেট করব, এর মধ্যে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মানে মেখে রাখবো, আর বেশি কিছু দেবো না। আর আজকে রান্না করছি এই মাটন করব, আর উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব। সেই উচ্ছের কথা শুনে তো একজনের মুখটা একদম ছোট হয়ে গেছে, মানে মিস্টার দাস একদমই উচ্ছে বা কোনো রকমের কোনো তেতো খায় না, আর আমিও ওকে আজকে উচ্ছে খাইয়েই ছাড়বো। ওই জন্যে ও মানে কিছু বলতেও পারছে না, আবার মানে খাবে কি না খাবে খুব চিন্তায় আছে। যাই হোক, এখানে মাটনটা মাখা হয়ে গেছে, যাই এবার স্নানটাকে করে নিই তাড়াতাড়ি করে। এই তো আমার স্নান হয়ে গেছে, এই দেখো স্নান করার পরে যেন আরও বেশি পরিমাণে ঘামছি। তো এখন ওই রান্নাটা বসাবো, যেহেতু সকালবেলায় সবাই মোটামুটি খেয়ে নিয়েছি, পেট ভরা আছে, আবার সেই দুপুরবেলায় খাবো, তো এখন আস্তে ধীরে রান্নাটা করব। চলো তাহলে রান্নাঘরের দিকেই যাই। সকাল 10টা মতন বাজে, আর আমি ওই যে মানে মাংসটা মেখে রেখে ঘরটা মুছে একেবারে স্নান করে নিয়েছি, নিয়ে এইবার এসছি। যেহেতু সকালবেলায় বললামই সবাই খেয়েছে, তাই একটুখানি দেরি করেই রান্না করছি, নইলে আমি যদি এখন স্নান না করতাম আমার কিন্তু এতক্ষণে মাংসটা বসানো হয়ে যেত। আর ওই দিকের গ্যাসে দেখো আমি ওই উচ্ছে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তেল গরম করে আমি কিন্তু প্রথমে আদা রসুন যে মানে ইয়েটা ছিল, বাটাটা ছিল, সেটা আগে দিচ্ছি তেলের মধ্যে, তাহলে না আদা রসুনের ওই কাঁচা গন্ধটা থাকে না। আর এটা আমি আবিষ্কার করেছি আমাদের বাড়িতে এই রিসেন্ট 2-1টা অনুষ্ঠান গেল, তো সেখানে রাঁধুনি কাকুরা দেখছি মানে মাংস করার সময় না আদা রসুন বাটাটা আগে আগে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর এভাবে জানো তো আমি করেও দেখেছি বাড়িতে, বেশ ভালোই লাগে খেতে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। তারপরে দেখো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এই যে মাটনটা দিয়ে দিচ্ছি। আর তেজপাতাটা আমি ফোড়নে দিই না, কারণ তেজপাতা অতিরিক্ত কালো হয়ে গেলে না আমার ব্যাপারটা মোটেই ভালো লাগে না, ওই জন্যে আমি পেঁয়াজটা যখন ভাজি তখন তেজপাতাটাকে দিই, বেশ হালকা কালারটা থাকে, ওটাই বেশি ভালো লাগে। তো এখানে মাটনটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে কষাবো। যেহেতু আমি আজকে প্রেসারে দেবো না মাটনটা, পুরোটাই কড়াইতে করব, ওই জন্যে অল্প স্টিমে ভালো করে কষাবো, আর অনেকক্ষণ ধরেই মানে ঢেকে রাখতে হবে, যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে অনেকটা টাইম নেবে। আর মিস্টার দাস বাড়িতে থাকলে কিন্তু আমার অনেক কাজে খুব সুবিধা হয়। যেরকম ধরো আমি যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে এলাম, ওগুলো যখন হয়ে যাবে ও গিয়ে সুন্দর করে ছাদে মেলে দিয়ে আসবে, ওকে একবার বললেই হয়। মানে ও ঘরে ধরো শুয়ে রয়েছে বা কিছু, আমি যদি বলি একটু জামা কাপড়গুলো মেলে দিয়ে আয়, কারণ আমার হাতে কাজ রয়েছে, ও বেশ এক কথাতেই উঠে আমাকে জামা কাপড়গুলো মেলে দেয়। আর তারপর এটা ওটা কাজ থাকলে একবার বললেই না কাজগুলো করে দেয়, তাই জন্য ও বাড়িতে থাকলে আমার বেশ সুবিধাই হয়, এটা ওটা কাজ করিয়ে নেওয়া যায়। আর এদিকে দেখো মাংসটা নাড়াতে নাড়াতে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো কিন্তু আমি ভাজিনি। আর এই যে প্রায় 15-20 মিনিট পর মাংসটার মানে মাংসটাকে দেখতে দেখো এইরকম হয়েছে, তেলও ছেড়ে এসছে। আমি এইরকমভাবেই নেড়ে চেড়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটার মধ্যে জল দিয়ে দেব। আর আমি কিন্তু মাংসটা এতক্ষণ ধরে কষিয়েছি, একদম লো টু মিডিয়াম স্টিমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়েছি।
এই যে এবার জল দিয়ে দিচ্ছি, কারণ মাটনের যেহেতু মাটনটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই জলটা একটু বেশি করেই দেব। আর কষানোর মাঝেই কিন্তু আমি ঢাকা তুলে এর মধ্যে আদা জিরের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। এদিকে দেখো টকবক করে ঝোলটা ফুটছে, এইবারে আমি একদম স্টিমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর ওদিকের গ্যাসে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ এখন বাজে সকাল 11টা। তো এই মাটনটা হতে বেশ অনেকটা টাইম নেবে, এরমভাবে হতে থাক। আর এইদিকে ভাতটাও দেখো ফুটে গেছে। এই তো মাংসটা হলেই ব্যাস হয়ে যাবে, আর ভাতটা তো ফুটেই গেছে, একটু পরে ভাতটাও নামিয়ে দেব। রান্নাবান্না আমার একদম কমপ্লিট। আর এখন কিন্তু 1:45 মতন বাজে। এখানে রান্না হয়েছে ভাত, উচ্ছে আলুর তরকারি, এখানে স্যালাড রয়েছে, পেঁয়াজ শসা লেবু লঙ্কা। আর আজকের এই যে মেন যেটা, সেটা হচ্ছে মাটন কষা। দেখো একদম কষা কষা করেই হয়েছে। এইবার জাস্ট আমরা খেয়ে নেব, তারপর একটু রেস্ট নিয়ে আজকে বিকেলে একটু বেরোবো। বিকেল 5টা বাজে এখন, আর দুজনে মিলে একদম রেডি হয়ে গেছি দেখো, কারণ ওই যে বলেছিলাম না আমরা আজকে একটু বেরোবো। এটাকে খুলে রেখেছিস কেন? দেখা যাচ্ছে না এখন। এগুলো সব খুলে রেখে দিয়েছিস কেন? এই জুতো কিনেছিস? হ্যাঁ, কেন? জুতো লাগছে? হ্যাঁ ঠিক আছে, চলো। জুতোটা বার করবো, মেন যাবো। খোলা থাকবে এটা? হ্যাঁ, বোতামটা খোলা থাক। এই যে এ যদি বাড়িতে থাকে আমাকে এত পরিমাণে হাসায় কি বলবো। এই বেরোনোর আগেও যেরকম কি একটা কথা বলেছে, আমার এত হাসি পেয়েছে যে কি বলবো। মানে বেরোবো কি, আমার হেসেই পেট ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, এই বেরোনোর সময় দেখছি আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে। রাগও হচ্ছিল, এতক্ষণ বেশ সুন্দর রোদ্দুর, আবার হঠাৎ করে বৃষ্টি। চলো তাহলে যাই। বৃষ্টিটা হালকা কমে গেছে, আর তখন আমরা বেরিয়েছি। আর বেরিয়ে যেটা দেখলাম, এই দেখো পরিষ্কার আকাশে কত সুন্দর বড় একটা রামধনু। আর আমরা যাওয়ার সময় যে এত সুন্দর একটা রামধনু দেখতে পারবো, মানে আমরা বুঝতেই পারিনি। হঠাৎ করে এদিক ওদিক তাকাতে তাকাতে চোখে পড়েছে। ওই জন্য ভাবলাম যে গাড়িটা একটুখানি থামিয়ে একটুখানি ভিডিও করে নিই। দেখো কতটা সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছিল যে মানে এতটা স্পষ্ট রামধনু দেখে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো রামধনুটা কতটা সুন্দর লাগছে দেখতে।